আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুক্তার হোসেন রিয়াদ। তোমাদেরকে এখন থেকে নিয়মিত ম্যাথ ক্লাস করাবো। তারই আলোকে আজকে আমরা পড়ব ত্রিকোণমিতি। শুরুতে আমরা সূত্রসমূহ নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতি অনুপাত হলো 6টি: সাইন, কোসেক, ট্যান, কট, কস আর হলো সেক। এই 6টিকে ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। 6টি অনুপাত থেকে শুরুতে আমাদের যে সূত্রটি সবার মাথায় আসে সেটি হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এখান থেকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আবার কস স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আরেকবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। আমি যদি সাইন স্কোয়ারকে রাখি এখানে, তাহলে কি দাঁড়াবে 1 মাইনাস প্লাস কস স্কোয়ার মাইনাস কস স্কোয়ার। আবার যদি কস স্কোয়ারকে নিই, কস স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস প্লাস সাইন স্কোয়ার, এর দিকে আসলে হবে মাইনাস সাইন স্কোয়ার থিটা। আবার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1, ইহা সূত্র। এবার কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। কোসেক স্কোয়ার রাখলাম, মাইনাস কট স্কোয়ার থিটা, এদিকে আসলে কি হবে প্লাস কট স্কোয়ার থিটা। আবার মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস কোসেক স্কোয়ার থিটা। আমাদের লাগবে শুধু কট স্কোয়ার থিটা, তাহলে -1 দ্বারা উভয় পক্ষে গুণ করলে কি দাঁড়াবে, কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা -1। আবার সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। সেক স্কোয়ারকে আমি যদি রাখি এখানে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আবার যদি এখানে মাইনাস ট্যান স্কোয়ারকে রাখি, তাহলে দাঁড়াবে 1 মাইনাস সেক স্কোয়ার থিটা, কিন্তু আমাদের লাগবে শুধু ট্যান স্কোয়ার থিটা। তো ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা -1। কেন ট্যানকে রাখলাম 1 ছিল আগে থেকেই, প্লাস সেক মাইনাস সেক, কিন্তু শুরুতে মাইনাস রাখা যায় না, এই কারণে আমি -1 দ্বারা উভয় পক্ষকে গুণ করিয়েছি। গুণ করলে কি হয়, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। এই হলো 3টি সূত্র। এই বড় সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1, আবার সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1। এই 3টি সূত্রকে সূত্র জানা থাকলে আমি সব অঙ্ক প্রায় করতে পারবো। আর এই 3টি সূত্র আমি নাম দিয়েছি মাদার ল। যাই হোক, এখন আমাদের অন্য আরো সূত্র পড়া লাগবে। আমরা এভাবে পড়ব, সাইন থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা, ট্যান থিটা সমান সমান 1 বাই কট থিটা, কস থিটা সমান সমান 1 বাই সেক থিটা। এখান থেকে আমরা লিখতে পারি আরো কোসেক থিটা 1 বাই সাইন থিটা, কট থিটা সমান সমান 1 বাই ট্যান থিটা, সেক থিটা সমান সমান 1 বাই কস থিটা। আমাদের জানা লাগবে, মনে রাখা লাগবে, সাইনের অপোজিট হচ্ছে কোসেক থিটা, ট্যানের অপোজিট কট থিটা, কসের অপোজিট সেক থিটা। তাহলে কি দাঁড়াবে, সাইন থিটা যদি 1 বাই কোসেক থিটা হয়, তাহলে কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সাইন। এক কথায় সাইনের উল্টা
কোসেক। tan থিটা ইজ ইকুয়াল টু 1 বাই cot থিটা হলে cot থিটা ইজ ইকুয়াল টু 1 বাই tan থিটা। আবার cos থিটা ইজ ইকুয়াল টু 1 বাই sec থিটা হলে sec থিটা ইজ ইকুয়াল টু 1 বাই cos থিটা। আরো কিছু সূত্র আমাদের জানা লাগবে। যে সূত্রটি হলো tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। tan এর অপোজিট আমরা বললাম cot থিটা ইজ ইকুয়াল টু cos থিটা বাই sin থিটা। আপাতত এই কয়েকটি সূত্র বললেই আমরা ত্রিকোণমিতির সব অঙ্ক করতে পারব। এরপর আমাদেরকে ত্রিকোণমিতি অনুপাতগুলো সবসময় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হয়ে থাকে। এটি একটি সমকোণী ত্রিভুজ যদি হয়, এখানে যদি থিটা কোণ উৎপন্ন করে এ বি সি, এই ত্রিভুজের অতিভুজ কোনটি, লম্ব কোনটি, ভূমি কোনটি তা আমাদেরকে জানতে হবে, এসব অঙ্ক করতে হবে। তাহলে কোণ যেখানে উৎপন্ন হয় ওই সংলগ্ন দুইটি বাহু, এই দুটি বাহুর ভিতরে একটি অবশ্যই ভূমি আর একটি অতিভুজ হবে। কোণ যেখানে উৎপন্ন হয় ওই সংলগ্ন দুইটি বাহু, একটি ভূমি আর একটি অতিভুজ। অতিভুজ হচ্ছে ওই দুটি মধ্যে যেটি বড় সেটি হচ্ছে অতিভুজ, আর ছোটটি হলো ভূমি। ক্লিয়ার? আর বাকি যা থাকলো সেটি হলো লম্ব। ত্রিভুজটি এরকম থিটা কোণ এখানে উৎপন্ন হলে তাহলে কি হবে, এবিসি ত্রিভুজের কোণ সংলগ্ন বাহু দুটির ভিতরে একটি অতিভুজ আর একটি লম্ব হয়ে থাকে। ছোটটি হচ্ছে লম্ব, ছোটটি হচ্ছে ভূমি, একটি অতিভুজ একটি ভূমি হয়, ছোটটি হচ্ছে ভূমি, বড়টি হচ্ছে অতিভুজ, আর বাকিটি অবশ্যই লম্ব হবে। আরো কিছু জিনিস আমাদের মাথায় রাখা লাগবে, আমি লিখে দিচ্ছি। আসলে সূত্র মনে রাখার জন্য ভালো। সাগরে লবণ অনেক, অর্থাৎ সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। এই যে সাগরে সাইন থিটা, লবণ লম্ব, অতিভুজ অনেক অতিভুজ। সাইনের অপোজিট আমরা একটু আগেই দেখে আসলাম, কোসেক থিটা সমান সমান কি দাঁড়াবে, অতিভুজ বাই লম্ব। উল্টা কবরে ভূত অনেক, অর্থাৎ কস থিটা কবরে কস, ভূত ভূমি, অতিভুজ। কসের উল্টা কি, সেক। সেক থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি। আমরা আরো মনে রাখবো টেরা লম্বা ভূত, অর্থাৎ ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব। টেরা বলতে ট্যান, লম্ব উপরে আর ভূমি হচ্ছে নিচে। ট্যানের উল্টা হচ্ছে কট থিটা সমান সমান লম্ব বাই ভূমি। ঠিক আছে? আরেকবার, সাগরে লবণ অনেক আমাদের মনে রাখা লাগবে। সাগরে সাইন থিটা লম্ব বাই অতিভুজ। সাইনের অপোজিট হচ্ছে কোসেক থিটা, তাহলে অতিভুজ বাই লম্ব। কবরে ভূত অনেক কি দাঁড়াবে, কস থিটা ইজ ইকুয়াল টু ভূত ভূমি বাই অতিভুজ। কসের উল্টা কি, সেক। সেক থিটা ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে, অতিভুজ বাই ভূমি। টেরা লম্বা ভূত, ট্যান থিটা উপরে লম্ব নিচে ভূমি, আর কট থিটা অপোজিটটা, অর্থাৎ উপরে ভূমি একটু মিক্সিং হয়ে গেছে, উপরে ভূমি বাই নিচে লম্ব। এক কথায় আমাদের মনে রাখা লাগবে সাইনের উল্টা কোসেক, ট্যানের উল্টা কট, কসের উল্টা সেক। এই হলো আমাদের ত্রিকোণমিতির সব সূত্র।
এখন আমরা একটি অঙ্ক করব, গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, উদাহরণ এবং অনুশীলনীর ভিতরে তোমাদের আছে। sin থিটা 4/5 হলে এর অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ লেখো। আচ্ছা, এ হলো আমাদের অঙ্ক। ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? ত্রিকোণমিতিক অনুপাত হলো 6টি। এর ভিতরে একটি অনুপাত আমাদের দেওয়া থাকবে কোশ্চেনে, আর বাকি 5টি অনুপাত আমাদের লিখতে হবে। যা কিছু দেওয়া থাক না কেন, আমাদের আগে ওই ত্রিকোণমিতিক অনুপাত থেকে ত্রিভুজের ভূমি, অতিভুজ এবং লম্ব বের করতে হবে। তাহলে আমরা জানি sin থিটা ইজ ইকুয়াল টু সাগরের লবণ অনেক। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পাই sin থিটা সাগরের লবণ অনেক। পিথাগোরাসের সূত্র দিয়ে ভূমির মান আমাদের বের করতে হবে। তাহলে পিথাগোরাস মতে আমরা কি পাই? অতিভুজের উপর স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই তো, এখান থেকে তোমরা ক্যালকুলেশন করলে ভূমির মান পেয়ে যাবা 3, আর না হলে মুখস্থ করে নিবা 3, 4, 5 পিথাগোরাস। সাইনের অপোজিট কি? যা দেওয়া আছে সেটা আগে লিখতেই হবে। sin থিটা ইজ ইকুয়াল টু 4/5। সাইনের অপোজিট কি? কোসেক থিটা। কোসেক থিটা ইজ ইকুয়াল টু 5/4। ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি? টেরা লম্বা ভূত। লম্ব কত? লম্ব হচ্ছে 4 আর ভূমির মান 3। ট্যানের অপোজিট কি? ট্যানের অপোজিট হলো কট থিটা। কট থিটা ইজ ইকুয়াল টু 3/4। আবার আমরা জানি কস থিটা। কস থিটা ইজ ইকুয়াল টু কবরে ভূত অনেক। ভূতের মান হলো 3, অনেকের মান এখানে 5। কসের উল্টা কি? সেক থিটা ইজ ইকুয়াল টু 5/3। এই সবগুলো হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের অ্যান্সার। তাহলে পরীক্ষায় থাকবে এরকম যে একটি ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকবে আর বাকি 5টি অনুপাত পরীক্ষায় তোমাদের বের করতে হবে। এখানে যে অনুপাত দেওয়া থাকবে আমি ওই অনুপাত থেকে লম্ব, ভূমি এবং অতিভুজ বের করে নিতে হবে। sin থিটা এর মান দেওয়া আছে 4/5 হলে অন্য ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু সাগরের লবণ অনেক। এখান থেকে আরেকটি অনুপাত, সেটার মান 3 আমরা বের করে নিলাম পিথাগোরাসের সূত্র থেকে। এরপর sin থিটা ইজ ইকুয়াল টু সাগরের লবণ অনেক বের করলাম। সাইনের অপোজিট কি? কোসেক থিটা 5/4। ট্যান থিটা সমান সমান সূত্র দিয়ে আমরা জানি টেরা লম্বা ভূত। তার লম্বন আর ভূমির মান 3। ট্যানের উল্টা কি? কট থিটা। কট থিটা ইজ ইকুয়াল টু 3/4। কস থিটা সমান সমান কি? কবরে ভূত অনেক। ভূতের মান 3, অনেকের মান 5। কসের উল্টা হলো সেক, তাহলে হবে 5/3। তোমাদের বাসার কাজ ট্যান থিটা ইজ ইকুয়াল টু 3/4 হলে এর অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। ইনশাআল্লাহ আমরা সামনে বাকি অংশটি পড়বো আস্তে আস্তে।